আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রান্না করব শুটকি আর লইট্টা ফ্রাই। সবজি দিয়ে শুটকি, চাপা শুটকি, আলু, বেগুন, কহি, দুন্দুল আর কাঁঠালের বীজ আর চাপা শুটকি দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি ভালো করে ভেজে নিব। একটা রসুন আর পেঁয়াজ। এখন একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। শুটকিতে জিরার গুঁড়া দেয় না, তাই আমি দিইনি। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে শুটকি দিয়ে দিব। এখন চাপা শুটকি দিয়ে দিব ৬-৭টা পরিমাণ। শুটকিটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিব। এখন কাঁঠালের বীজটা দিয়ে দিব। হালকা ভাপানো আছে, নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আলু দিয়ে দিব। আলুটাকে ভালো করে কষিয়ে নিব। আলুটা পরে সিদ্ধ হয়, এর জন্য আগে দিয়েছি। এখন কহি, একটা কহি, ভালো করে কষিয়ে নিব। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন বেগুন আর দুন্দুল দিয়ে দিব। দুন্দুলটা নরম, তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য পরে দিব। এখন বাকি দুটো সবজি দিয়ে দিব। আজকে 2 দিন আমাদের এখানে গ্যাস কম আসে, অল্প গ্যাস আছে।
এখন ভালো করে কষিয়ে হালকা একটু পানি দিলেই কষানো হয়ে যাবে। হয়ে গেছে, শুকনা শুকনা করে নিতে হয়। বেগুন আর দুন্দুল গলে গেছে। এই সবজিগুলো অনেক নরম হয়। অল্প একটু পানি দিয়ে দিব। এখন এই পানিটা শুকালেই হয়ে যাবে। খেয়ে দেখবেন আপনারা রান্না করে, অনেক মজা হয় শুটকিটা, চাপা শুটকি। শুটকিটা রান্না করা হয়ে গেছে, এখন বাটিতে বেড়ে নিব। হয়ে গেছে শুটকি রান্না। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সবজিও খাওয়া হবে, শুটকিও খাওয়া হবে। এখন লোট্টা মাছ ফ্রাই করব। কক্সবাজারে যেয়ে আমরা খেয়েছিলাম গত বছর। এই লইট্টা মাছটা নরম হয়, একটু লেবু দিয়ে আর লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হয় 10 মিনিট। তারপর ছোট ছোট করে কেটে বেসনের ভিতরে চুবিয়ে তারপরে ভাজতে হয়, আলুর চপের মতো। বেসন যেমন গোলায় ওইভাবেই ছোট ছোট করে কেটে নেব। যে কাটা হয়ে গেছে, এখন একটু লবণ আর একটু আদা রসুন বাটা দিব সাথে। কক্সবাজার যেয়ে খেয়েছিলাম, গরম ভাতের সাথে অনেক মজা লাগে। এই মাছটা নরম হয়। এটা হলো লইট্টা শুটকি বানায় সেই লইট্টা। বেসন, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিব। এখন বেসনের সাথে আদা বাটা, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, মাছটাতে যাতে ঘ্রাণ না হয়, মাছের একটা গন্ধ থাকে সেটা যাতে না হয়, এর জন্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব, রাঁধুনি গরম মশলা।
সাথে একটু চালের গুঁড়া দিবেন। আমি একটু চালের গুঁড়ো দিয়েছি নিচে। এখন ভালো করে মাখিয়ে নিব। আলুর চপ বানায় না, ওই টাইপেরই। মানে এই মশলাটা চুবিয়ে চুবিয়ে তেল গরম করে ভেজে নেব। এখন ভালো করে ভেজে নিব। কক্সবাজারে এই ফ্রাইটা পাওয়া যায় অনেক হোটেলে, গরম গরম ভাতের সাথে দেয়, খুবই মজা। ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নেবেন, মচমচা হবে। হয়ে গেছে ভালো ভাজা, ভাজাটা লাল লাল হয়েছে, খুবই মজা। খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।